তার সংকীর্ণ হয়ে যায়। কেমন করে সংকীর্ণ হয়ে যায়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, একজন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করে, তারপরেও তার আত্মার মধ্যে শান্তি নাই, আছে কি নাই? একজন মানুষের অজস্র অর্থ সম্পদ আছে, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। বলে এটার নাম হলো সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ তাআলা জিকির থেকে যারা দূরে সরে রয়, বলে মালিক বলে তার থেকে আল্লাহ তাআলা সুখ উঠায় নেয়। টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের মধ্যে সুখ নাই। এমন আছে কি নাই বলেন? শান্তি পায় না। আল্লাহ বলেন এক নাম্বার সংকীর্ণ তো করে দে। বলে তার অর্থের ভিতরে সুখ খুঁজে পায় না, গাড়ির মধ্যে সুখ খুঁজা পায় না, বাড়ির মধ্যে সুখ খুঁজা পায় না, নারীর মধ্যে সুখ খুঁজা পায় না, কোথাও কোনো সুখ নাই, সুখ নাই। আল্লাহ তাআলা এক নাম্বার এই সংকীর্ণতা তার করে দেয় যারা মালিকের ইবাদত করে না। দুই নাম্বার তাফসিরে কুরতুবীর মধ্যে লেখে, দুই নাম্বার সংকীর্ণ হলো মরার পরে একটা কবর দেওয়া হয়, 3.5 হাত মাটি। আপনি যতটুকু অতটুকু পরিমাণ জায়গায় 3.5 হাত গভীর একটা ঘর দেওয়া হয়, যেই ঘরের মধ্যে বাতি নাই, সাথী নাই, যেই ঘরের মধ্যে আপনজন নাই, আল্লাহ তাআলা ওই ঘরকেও সংকীর্ণ করে দেয়। তাফসীরের মধ্যে লেখে কেমন সংকীর্ণ? ডান পাশের মাটি বাম পাশে এমন জোরে চাপ মারবে, আরে পাঁজরের হাড্ডি গুলো মরমর করে ভেঙে এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে লাইগা যায়। আল্লাহ তাআলা আরো সংকীর্ণ করবে। বলে কবরের ভিতরে কিছু সাপ আছে, সাপ। তাফসীরের মধ্যে সাপগুলো লেখা আছে কালো কুচকুচা। বলে এক একটা সাপের 7টা করে মাথা। বলে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, এরে আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ায় হায়াতি জিন্দেগি পাইছস, দুনিয়ায় আল্লাহ হায়াত দিয়েছিল, শক্তি দিয়েছিল, সম্পদ দিয়েছিল, তারপরেও মালিকের কথা মতো চলো নাই, তারপরে আল্লাহ তাআলা জিকির অনুযায়ী চলো নাই। আজকে তুমি শাস্তি ভোগ করো, আজকে তোমার সব কিছুই সংকীর্ণ হয়ে গেছে। এই দুইটা হলো সংকীর্ণতার অর্থ। দুনিয়ায় আল্লাহ তাআলা অর্থ করে সংকীর্ণ দিয়া দেয়, আর একটা সংকীর্ণ হলো কবরের মধ্যে সংকীর্ণ করে দেয়। এই দুইটা হলো সংকীর্ণতার ব্যাখ্যা। এরপরে আল্লাহ তাআলা বললেন হাসরাতানি আ'মা, হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হয়। এর ব্যাখ্যায় তাফসীরকারকরা লেখেন 3টা অবস্থা। বলে হাসরের ময়দানে তার চোখের কোনো আলো থাকবে না, একেবারে অন্ধ হয়ে যাইবে, চোখে দেখতে পারবে না। আর একটা ব্যাখ্যা হলো হাসরের ময়দানে দেখতে পারবে, কিন্তু জাহান্নাম ছাড়া কিছু দেখতে পারবে না। তার হাসরের ময়দানে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে,
বলে চোখের আলো শুধুই মাত্র জাহান্নামের আগুন পর্যন্ত যায়। এই হলো তার অন্ধত্বের অবস্থা। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এতক্ষণ যা আলোচনা করলাম এই আয়াত, এর পরের আয়াতে আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আপনি আমি আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়ে যাই, অন্ধ করে উঠায়, ওই অন্ধ মানুষগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুবান ছিলাম, আমারে অন্ধ কইরা কেন উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হাসরের ময়দানে অন্ধ মানুষগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষে দেখতাম, আমি তো দুনিয়ায় চক্ষুবান ছিলাম, আমাকে কেন আপনি অন্ধ করে উঠাইলেন? প্রশ্ন করবে। আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বড় ভয়ঙ্কর বাবা, বড় ভয়ঙ্কর। দিলের কান দিয়া কথাগুলো শুনুন, বুঝুন। আমরা আপনাদেরকে ওয়াজে ওয়াজে জুমায় জুমায় শুনাই, নিজে বাঁচার জন্য, আপনাদেরকেও বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা কি জবাব দিবে, জবাবটা শুধু তার জন্য নয়, আমাদের সবার জন্য। আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু আমরা জ্ঞান বুদ্ধি কাজে লাগাই না। আল্লাহ তাআলা কি বলছে শোনেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। মালিক বলে, তোমার কাছে মৌলবীরা কি কিছু পায় নাই? তোমার কাছে মসজিদের ইমাম সাহেব কি কিছু শোনায় নাই? তোমার কাছে কি কোনো কিতাব যায় নাই? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। তোমার কাছে কি কোনো আয়াত যায় নাই? তুমি কি শোনো নাই? জাহান্নামের ভয়ের কথা বলে নাই? আমার জিকিরের কথা কি তোমার কাছে যায় নাই? ফানাসিতাহা, এগুলো কি তুমি শোনো নাই? ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি যেমন করে উপেক্ষা করেছিলা, নামাজের সময় হয়েছে, নামাজকে উপেক্ষা করছো। আমার হুকুম তুমি তোমার চক্ষু দিয়া দেখো নাই। ভালো করে বুঝেন, নামাজের সময় হয়েছে, তুমি নামাজকে উপেক্ষা করছো। আমার নামাজ তোমার এই চোখ দিয়া তুমি দেখো নাই। কোরআন তেলাওয়াতের সময় হয়েছে, কোরআন তেলাওয়াত উপেক্ষা করছো, কোরআন তেলাওয়াত তুমি দেখো নাই। আমার গোটা জিন্দেগি যেভাবে তোমাকে চালাইতে বললাম, ওইভাবে তুমি তোমার জীবনকে চালানোর জন্য দেখো নাই। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, আজকে তোমার চোখে দেখার অধিকার নাই। যেই চোখ দিয়ে আমার হুকুম দেখো নাই, যেই চোখ দিয়ে আমার হুকুম তুমি পালন করো নাই, যেই চোখ দিয়ে কোরআন পড়ো নাই, যেই চোখ দিয়ে দেখা দেখা আমার
হুকুম পালন করো নাই, ওই চোখ হাসরের ময়দানে দরকার নাই। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর রে বাবা। তিনটা আয়াত বড় মর্মান্তিক আয়াত, যে আয়াত তিনটা তেলাওয়াত করছি। মাঝখানের আয়াতে আপনি বলবেন, আমি বলবো, আল্লাহ দুনিয়ায় আমি সব দেখছিলাম, সব আমি দেখেছিলাম, কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ নিজে তখন জবাব দিবে, তুই তো দুনিয়ায় সব দেখছস কিন্তু আমার হুকুম দেখছস নাই। তুই তো দুনিয়ায় সব দেখছস কিন্তু আমার রাসূলের হুকুমগুলো দেখছস নাই। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মালিক বলবে, আজকে তোর কোনো দেখার অধিকার নাই, তুই অন্ধ হয়ে থাক। এজন্য প্যারে হাজিরিন, দুনিয়ায় আপনি গাড়ি চিনলাম, বাড়ি চিনলাম, টাকা চিনলাম, পয়সা চিনলাম, বাবারে হায়াতি জিন্দিগি অনেক ছোট, যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে চলিয়া যাইতে পারি। যার জন্য যা কিছু করলাম কিছুই কিন্তু আমার না। বাবায় যা কিছু করছিল সব রাইখা গেছে, ঠিক কিনা? বাবায় কবরে চইলা গেছে, সব কিছু রাইখা গেছে। আমি সব কিছু রক্ষণাবেক্ষণ করলাম, হালাল বুঝলাম না, হারাম বুঝলাম না, যেই পথে পাই আইনিয়া সব কিছু এক জায়গায় করলাম। কিন্তু এমন একটা সময় চলে আসে, নিজে ভোগ করতে পারলাম না, কবরের দিকে রওনা হয়ে গেলাম, সব কিছু দুনিয়ায় রাইখা চইলা গেলাম, কিছুই নিতে পারলাম না। আরে এত আপনজন যারা আছে, যাদেরকে নিয়ে আমি ভাবি, তারা তো আমাকে নিয়ে ভাবে না। যাদের জন্য আপনি সম্পদের পাহাড় করতেছেন, যাদের জন্য সুন্দর একটা বাসস্থান করতেছেন, যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, যাদেরকে নিয়ে আপনি ভাবতেছেন, আর মরার পরে 3 দিন যাওয়ার পরে আপনাকে নিয়ে তারা ভাবে না। কেমন আছে আমার আব্বা, কেমন আছে আমার মা? এমনও কুলাঙ্গার বহুত সন্তান আছে, বছরের পর বছর যায়, একদিনের জন্য পড়ে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বছরের পর বছর যায়, একদিনের জন্য পড়ে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে 3 বার সূরা ইখলাস পড়া হাত উঠে যদি বলে, আল্লাহ বাবার কারণে, মায়ের কারণে দুনিয়ার আলো বাতাস দেখলাম, দুনিয়ার জমিনে আসলাম, জানি না আমার মা ওই কবরে কেমন আছে, জানি না আমার বাবা ওই কবরে কেমন আছে। আল্লাহ আপনার জিম্মায় চলে গেছে, দেওয়ার মতো কিছুই নাই। আমি আমার বাবার জন্য দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ কইল, আল্লাহ ছোট্টবেলায় যেমন করে আমার বাবা আমার মা আমাকে লালন পালন করেছে, আপনার জিম্মায় আমি আমার মা বাবাকে দিয়ে দিছি, আপনিও তেমন করে আমার মা বাবাকে লালন পালন করেন। আল্লাহু আকবার। যদি আরবি না পারেন বাংলায় বলবেন, কারণ সব কিছু অন্যের জন্য। নিজে একটা ভালো জামা গায়ে দেয় না, বলে 1 কেজি সিমেন্ট কেনা যাবে, 1 খান সিমেন্ট কেনা যাবে। নিজে একটা ভালো কিছু করে না সন্তানকে মানুষ করানোর জন্য, বলেন নিজের ভবিষ্যতের জন্য কিছুই না, সব অন্যের ভবিষ্যৎ করার জন্য করে। এরপরে দুনিয়ায় এই সন্তান বাপরে গালি দেয়, ঠিক কিনা, ঠিক কিনা? দুনিয়ায় সন্তান বাবারে কয়, আপনি বেশি বোঝেননি। দুনিয়ায় সন্তান বাপরে কয়, আপনি কি বেশি বোঝেন? আরে বেটা তোর তুমি বেশি বোঝে।
বাবার সঙ্গে মায়ের সঙ্গে চোখ রাঙ্গাইয়া সন্তান কথা কয়, যার জন্য সব ব্যয় কইরা দেয় মা বাবা, তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা কয়। দুনিয়ায় এই হালত, আখিরাতের হালত কি? সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার হালত আপনারা নিজের চোখেই দেখেন। আমাদের কাছে নানান জায়গায় দোয়ার জন্য আসে, হুজুর একটু দোয়া কইরেন। সন্তান বাধ্য না অবাধ্য, সন্তানটাকে একটু বাধ্য যেন হয়, তা তদবির দেন, দোয়া কইরেন। নানান রকমের দোয়ার জন্য দুনিয়ার সন্তানের জন্যই আসে। আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না দুনিয়ায়। আখিরাতের হালত কি দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বললেন ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনার একটা নেকের টান, একটা নেক হইলে পরেই আপনি আল্লাহর তান জান্নাতে যেতে পারবেন। এমন তো অবস্থায় নিজের আপন জনের কাছে গিয়া বলবেন, বাবারে একটা নেক তুই আমারে দে, একটা নেক হইলে পরে আমি আমার মালিকের জান্নাতে যাইতে পারি। সন্তান বলে, নাই নাই, আমার কোনো বাপ নাই। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বলবে আমার কোনো সন্তান নাই। চিন্তা করছেন? ওয়া উম্মিহি ওয়া আবি বলে বিভীষিকাময় অবস্থা দেখা যার যার নাফসি নাফসি করতে থাকবে। সবাই বলবে আমি নিজে বাঁচি, আমার আর কেউ নাই, আমি নিজে বাঁচি, আমার আর নিজে ছাড়া আর নিজের কেউ নাই। এজন্য প্যারে হাজিরিন, হায়াতি জিন্দেগির মধ্যে যতটুকু সময় আছে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে কাটায় দেওয়া, আনিত হুকুমগুলো পালন করা। 2 নাম্বার হলো আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে যাওয়া, যেন সদকায়ে জারিয়ার রাস্তা খোলা থাকে। মরার পরেও যেন সন্তান যদি দোয়া নাও করে, যেন এমন একটা জায়গা হয় যেই জায়গার থেকে কিয়ামত পর্যন্ত দোয়া যাইতে থাকে। ঠিক কিনা বলেন? এটা হলো মসজিদ, মাদ্রাসা, তালবি ইলম বানানো, তালবি ইলম বানানো। যেমন ছোট্ট একটা ইতিমের দায়িত্ব নেওয়া, তারা আমি আলেম বানায় দিলাম, বলে